আসসালামু আলাইকুম। আমি আব্দুর রশিদ। স্টেপ টু ইউরোপের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আল্লাহ পাক সবাইকে সুস্থতা দান করুক। এই দোয়ায় শুরু করছি আজকের পর্ব। আজকের পর্ব আমি কথা বলবো ইউরোপে আসার জন্য আসলে কী ধরনের স্কিল থাকলে ভালো হয়। কী ধরনের স্কিল থাকলে ইউরোপে এসে আপনি আপনার লাইফটাকে এনজয় করতে পারবেন। এনজয় বলতে ইনকাম থেকে শুরু করে সেটেলমেন্ট এইসব ব্যাপারে। মূলত যারা ইউরোপে আসার চিন্তা করি আমরা, তারা বেশি সমস্যা যেগুলি হয় যে 100 জনের ভিতরে 80 জনই থাকে অশিক্ষিত। অশিক্ষিত বলতে এসএসসি পাসও না। এরা চিন্তা করে যে ইউরোপে যে আমি অনেক কিছু করে ফেলবো, এই সমস্ত চিন্তা ভাবনা থেকে যে দেশে কি করি না না করি এটা বড় কথা না, আমি ইউরোপে গেলেই আমার লাইফ সেটিং করে ফেলবো, এই ধরনের চিন্তা ভাবনা তারা করে। কিন্তু আসলে এটা একটা বোকার মতো চিন্তাভাবনা এই জন্য যে যখন ইউরোপে আসে তারা সবচেয়ে বড় সমস্যায় পড়ে ভাষাগত সমস্যা। কমিউনিকেশন করতে পারে না। ফার্স্ট কমিউনিকেশন প্রবলেমটা হচ্ছে তারা না পারে ইংরেজিতে কথা বলতে, না পারে ওই দেশের ভাষায় কথা বলতে। তো এই মতো অবস্থায় তারা তখন কি করে, বাংলা দোকান খোঁজে যে বাংলা ব্যবসায়ী কারা আছে। যখন এই বাংলা ব্যবসায়ীদের দোকান খোঁজে, বাংলা ব্যবসায়ীদের, তখন বাংলা ব্যবসায়ীরা কী করে, তাদের সুযোগটা নেয়। কী সুযোগ নেয়, যেমন একটা প্রপার কাজ জানা লোক যদি নেয় বা ভাষা জানা যদি স্মার্ট লোক নেয়, তাহলে তাকে বেতন দিতে হবে হয়তো 1000 ইউরো বা 1200 ইউরো। কিন্তু যখন সে এরকমের একটা অদক্ষ লোক পায়, তাকে দিয়ে সে ওই একই পরিমাণ কাজ করাবে, কিন্তু তাকে দিবে হয়তো অর্ধেক বেতন দিবে, 700 800 বা যতটুকু যেভাবে কমায় দিতে পারে। তো এই কারণে, আর এইটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যখন সে এরকম কোনো দোকানে কাজ করে, একটা দোকানের সেলসম্যান বা একটা দোকানের সামনে দাঁড়ায় থেকে সে কাস্টমার ডাকবে, ভিতরে আসেন, আশায় বিষয়, এরকম যখন সে কাজগুলি, এই সমস্ত কাজগুলি যখন করে, এই কাজগুলি করাতে কি হয়, অসুবিধাটা হচ্ছে যে সে যদি এখানে 10 বছরও থাকে, সে ওই একই কাজই জানলো। একই কাজ মানে কি, সে ওই লোক ডাকা বা দোকানের কর্মচারী হিসেবে দোকানের মাল সাজানো গোছানো এইসব। তো এই ধরনের কাজে সে তার নিজের দক্ষতা উন্নতি করতে পারে না। সে নিজেকে দক্ষ হিসেবে আর তৈরি করতে পারতেছে না। সে টাকা কামাচ্ছে ঠিক আছে, কিন্তু তার ফিউচারটা কি? তার ফিউচারটা অ্যাজ এ সেলসম্যান, সে আফটার 20 ইয়ার্সও অ্যাজ এ সেলসম্যান। এর ভিতরে যদি কারো ট্যালেন্ট থাকে গড গিফটেড, তাহলে সে সেখান থেকে বের হয়ে এসে সে নিজে ব্যবসায়ী হয় এবং সে একজন এন্টারপ্রেনার হিসেবে নিজেকে উপস্থাপন করে। এটা হলো ডিপেন্ড করে, মানে 100 জনের ভিতরে 2 জন হয়তো এরকম করতে পারে। তো সেই ক্ষেত্রে এই জন্য আমি বলতেছি যে যারা এরকমের লেখাপড়া কম, অন্য অন্য স্কিল নাই, তারা ইউরোপে আসার চিন্তা করলে অবশ্যই তাদের উচিত যে তাদের নিজস্ব একটা দক্ষতা তৈরি করা। সেটা হইতে পারে সে প্লাম্বার, হইতে পারে সে টাইলস মিস্ত্রি, হইতে পারে সে রাজমিস্ত্রি, হইতে পারে স্যানিটারি মিস্ত্রি, হইতে পারে সে ইলেকট্রিশিয়ান, হইতে পারে সে ওয়েল্ডার, হইতে পারে কার্পেন্টার। এটা সে শিখে রাখলো, বাংলাদেশ থেকে সে এটা শিখে রাখলো, সে এটার উপরে একটা সার্টিফিকেট হোক বা যেভাবেই হোক একটা দক্ষতা সে জ্ঞান অর্জন করে রাখলো। এবার সে যখন ইউরোপে আসার পরে সে তখন প্রথম অবস্থায় যখন তার ডকুমেন্টসের জন্য সে সারভাইভ করার জন্য যে কোনো একটা কাজ সে ধরে সারভাইভ করতে থাকলো। যখন একটা পর্যায়ে তার সারভাইভার পিরিয়ডটা শেষ হয়ে গেল, তখন সে তার ওই দক্ষতা অনুযায়ী যখন সে কাজে ঢুকবে, তখন তার স্যালারি এবং অন্যান্য ফ্যাসিলিটি স্টেপ একেবারে ডাবল হয়ে যাবে। ডাবল হলে তার সুবিধাটা কি, তার লাইফ স্টাইল, জীবনযাত্রার মান, পরিশ্রম সব কিছু তার কন্ট্রোলের ভিতরে চলে আসবে, গ্রেপের ভিতরে চলে আসবে। তো এই কারণে আমার পরামর্শ রইল, যারা ইউরোপে আসতে চান, নিজের স্কিল ডেভেলপ করেন। একটা জায়গায় ফাইল দিছেন আর আপনি বসে বসে স্বপ্ন করা শুরু করলেন যে 2 মাস 6 মাস পরে আপনার ফ্লাইট, আপনি আইসেই 2 লাখ টাকা করে কামাবেন মাসে। এই স্বপ্ন থেকে বের হয়ে বাস্তবের ভিতরে চলে আসেন। আপনি যেই দেশে আসতে চাচ্ছেন সেই দেশের ভাষার উপরে আপনি একটা কোর্স করেন। যদি একেবারে না হয়, একটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি, যেটা দিয়ে আপনি প্রাথমিক যে ধাপটা সেটা আপনি কাটায় উঠতে পারবেন, সেটার উপরে আপনি একটা কোর্স করতে পারেন। তারপরে আপনার পেশাগত দক্ষতা বাড়ানোর জন্য আপনি প্র্যাকটিক্যাল কাজের উপর একটা কোর্স করলেন। তো এই দক্ষতাগুলি আপনার সাথে থাকলে আপনি
কখনোই ইউরোপে কাজের অভাব হবে না। আর যাদের এই সমস্ত দক্ষতা নাই তাদেরকে কেউ কাজও দিতে চায় না, তাদের কাজ পাইতেও কষ্ট হয়, সারভাইভ করাও কষ্ট হয়, এবং দেখা যায় যে সে বেশি দিন মানে অসুস্থ হয়ে পড়ে একটা সময় কাজ না করতে করতে, বা কাজ না পাওয়ার জন্য, বা মানসিক টেনশনে প্রেশানির কারণে। তো এই কারণে আমি আমার পরামর্শ যে ভাইয়েরা ইউরোপে আসতে যাচ্ছেন, শুধু ইউরোপ না, বিদেশে যে দেশেই যাইতে যাচ্ছেন, বেকার সময় নষ্ট না করে আপনি কোথাও ফাইল দিছেন, ফাইল জমা হোক, ফাইল চলতে থাকুক, আর এই সময় আপনি ড্রাইভিং স্কিলটা ডেভেলপ করেন। তারপরে এই প্র্যাকটিক্যাল যে কাজের দক্ষতা, এগুলি আপনি গেইন করেন। এটাতে করে আপনার ফালানি যাবে না, এটাতে আপনার একসময় এটা দিয়েই আপনি মনে করেন সারভাইভ করা শিখে যাবেন, এবং আপনি আপনার ফিউচারটাকে সুন্দর করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, এবং আমি পরবর্তীতে আরও ইম্পর্ট্যান্ট টপিক্সের উপরে আপনাদেরকে কিছু পরামর্শ নিয়ে ভিডিও করব ইনশাল্লাহ। তো আজকের মতো এখানে, আসসালামু আলাইকুম।